হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা ব্লগ শেয়ার করব। তো দেখো, এখানে মামামের পাপাকে দিয়ে আমি এই চাল কুমড়োটা কাটিয়ে নিচ্ছিলাম। আর চাল কুমড়োটা এত বড় ছিল যে বটিটা অনেকটাই ছোট, তো ওই জন্য ও কাটতে পারছিল না। দেখো, চাল কুমড়ো যেহেতু লম্বিই কাটতে হয়, তো ও প্রথমে সেভাবে কাটার চেষ্টা করছিল, কিন্তু একদমই পারছিল না। চাল কুমড়োটা অনেকটা ভারী ছিল আর অনেকটাই বড় ছিল, তো ও কিন্তু পারছিল না। তারপরে কিছুটা দূর লম্বা করে কাটার পরে পারছিল না বলে মাঝখান থেকেই কাটছিল। তো দেখো, তাও কিন্তু পারছিল না। তারপর দুজনে মিলে কোনো রকমে কিন্তু চাল কুমড়োটা কাটা হয়েছে। আর আজকে রাতে কেন চাল কুমড়োটা কাটছি, কারণ কালকে আমি দেবো বড়ি। আর আজকে রাতে সব কিছু গুছিয়ে রাখবো, কারণ অনেক সকাল সকাল বড়িটা দিতে হবে। রোদ্দুর উঠে গেলে দিতে অনেকটাই অসুবিধা হবে, যার জন্য রাতেই সব কিছু গুছিয়ে রাখবো। তো দেখো, ও ওখানে চাল কুমড়োটা কেটে দেওয়ার পরে আমি দেখো এখানে পরিষ্কার করে নিচ্ছিলাম চাল কুমড়োর দানাটা আর খোলাটা বাদ দিয়ে। তো এটা আমি ভালো করে কুচিয়ে নেব, আলু ভাজার মতন যেমন বড় বড় করে কুচিয়ে নিয়ে তারপর আমি মিক্সির বাটিতে দিয়ে ভালো করে পেস্ট করব। আর শুধু কিন্তু আমি চাল কুমড়োর বড়ি দেবো না, সঙ্গে আমি কচুর বড়ি দেবো। তো দেখো, আমি অর্ধেকটা চাল কুমড়োর বড়ি দেবো আর অর্ধেকটা কচুর বড়ি দেবো। তো যেহেতু চাল কুমড়োটা একটু অল্পই ছিল, যার জন্য মানে বড় চাল কুমড়ো, আমি অর্ধেকটা বড়ি দেবো আর অর্ধেকটা আমার দিদির জন্য রেখে দেবো। দিদি আর আমি দুজনে মিলেই দেবো, কারণ কি চাল কুমড়ো বেশি পাওয়া যাচ্ছে না, যার জন্য একটা দুই বোনে ভাগ করে নিয়েছি। তো তারপর দেখো, এখানে আমি চাল কুমড়োটা কিন্তু পেস্ট করে নিয়েছি। আর দেখো, চাল কুমড়ো থেকে কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু পেস্ট করার সময় এক ফোঁটাও জল দিইনি, কিন্তু এক গামলি জল বেরিয়ে গেছে। তো এটা আমি এখন ভালো করে জলের মধ্যে ধোবো ভালো করে, যাতে টক ভাবটা পুরো বেরিয়ে যায়। তো ভালো করে ধুয়ে কিন্তু এইটা আমি ঝুলিয়ে রাখবো দড়িতে, যাতে জলটা পুরোপুরি সকালের মধ্যে ঝরে যায়। আর তারপরে এখানে দেখো, রাতেই ডালটা ভিজিয়ে রাখবো, সকালবেলা ডালটা পেস্ট করব। তো প্রথমে দেখো, আমি একটু ঠাকুরের নাম করে ডালটা জলে দিলাম। তো এরকমভাবে দেখতাম আমার ঠাকুমা আর মা দুজনাই দিত। যেহেতু একাই বড়ি দেবো, যার জন্য কিন্তু আমি দেখো অল্প ডালই নিয়েছি। তো রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর দেখো সকালবেলা উঠে পড়েছি ঘুম থেকে। তো এখন দেখো, এই যে আমি ডালটাও পেস্ট করে নিয়েছি। সকালবেলা আমি আর ভিডিও করতে পারিনি। তো দেখো, ডাল পেস্ট করে কচু পেস্ট করে আমি কিন্তু ডাইরেক্ট ছাদের ওপর চলে এসেছি। আর অনেকটা লেট হয়ে গেছিলো, 9টা বেজে গেছিলো আমাকে ছাদের ওপরে যেতে। কারণ কি, মামামের পাপাকে ডাকছিলাম, ও উঠছিলই না, ওর জন্যই মেন আমার দেরি হয়ে গেছিলো। তো দেখো, এখন আমি চাল কুমড়োটা মানে মেশাচ্ছি, ডালের অর্ধেক অর্ধেক করে মিশিয়েছি, অর্ধেক কচুর সাথে মিশিয়েছি আর অর্ধেক চাল কুমড়োর সাথে মিশিয়েছি। তো দেখো, এখন আমার বড় এই ডালটা ভালো করে ফাটিয়ে দিচ্ছে, মানে এটাকে ভালো করে ফাটিয়ে দিচ্ছে। তো দেওয়ার পরে আমি বড়ি দেবো। আর অনেকটা দেখো রোদ্দুর উঠে গেছিলো। আর আমাদের যেহেতু আমার শাশুড়ি মা বলে যে আমাদের বড়ি দেওয়ার নিয়ম নেই, তো সেহেতু কেউ যদি একজন আমাদেরকে প্রথমে বড়িটা দিয়ে দেয়, বসিয়ে দেয় কটা, তাহলে আমরা দিতে পারি। তো যার জন্য দেখো, আমার একটা জেঠিমা এখানে কটা বড়ি দিয়ে গেছে। তো জেঠিমা দেওয়ার পরে আমি দিচ্ছিলাম, আর আমি একা হাতেই বড়ি দিচ্ছিলাম। তো আমি বড়ি দিচ্ছিলাম, আর আমার দেখো মামামের পাপা ওখানে ডালটা ফাটিয়ে দিচ্ছিল। তো মাম্মামকে ছাদে নিয়ে আসিনি, মামামের ঠাকুমা ধরে রেখেছিল, নিচে বাড়িতেই ছিল। আর আমি আর ও দুজনা মিলেই বড়ি দিচ্ছিলাম। আর বড়ি দিতে দিতে আমরা 9টার সময় এসেছিলাম, আর 11টা বেজে গেছিলো বড়ি দিতে। অনেকটা টাইম লেগে গেছিলো, যেহেতু একাই, বুঝতেই পারছো, একা দিচ্ছিলাম, যার জন্য অনেকটা লেট হয়ে গেছিলো। আর ও আমাকে অনেকটা হেল্প করেছে। তো ও যদি না থাকতো তাহলে এইসব আমি কিছুই করতে পারতাম না। আগের বছরও আমি বড়ি দিয়েছিলাম, তখনও ওই আমাকে সাহায্য করেছিল। তো ও এইভাবে মামামের পাপা এইভাবে সাহায্য করে বলেই আমি হয়তো এগুলো পারি, না হলে একার পক্ষে সত্যিই ডিফিকাল্ট, একদমই সম্ভব না। তো দেখো, বড়ি দিতে দিতে কিন্তু পুরো মাথা আমার, মানে মাথাটাই ঘুরছিল এত রোদ্দুরে। মানে তোমরা হয়তো বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু ভীষণই রোদ্দুর হয়েছিল সেদিনকে। আর আমার বড়িটাও কিন্তু দারুণ শুকিয়ে গেছিলো, যেহেতু রোদ্দুরটা ভালো হয়েছিল বলে বড়িটা ভালো শুকিয়ে গেছিলো। আর আমার না ছোটোবেলা থেকে বড়ি দিতে ভীষণই ভালো লাগে। আমরা যখন অনেক অনেক ছোট, তখন থেকে দেখতাম আমার মা ঠাকুমা দুজন মিলে বড়ি দিত। আর এখন তো মিক্সি আছে, তারপরে ডাল ভাঙানো মেশিন রয়েছে, তো সেখান থেকেই এখন ভাঙিয়ে নিয়ে আসা হয়। কিন্তু তখন কিন্তু আমার মা ঠাকুমারা দুজন মিলে দেখতাম রাত্রেবেলা শিলে ডাল বেটে করতো। আর তখন সেই ছোটোবেলা থেকে কিন্তু আমরা বড়ি দিতাম, আর দিয়ে দিয়ে ভীষণই ভালো লাগতো। এর প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে। তো ওর জন্য কিন্তু হয়তো আমি এখন একা হাতে এত কিছু করতে পারছি, যেহেতু ছোটোবেলা থেকে মানে দেখেছি, মা ঠাকুমার কাছ থেকে শিখেছি। তো দেখো, ফাইনালি আমি যেদিনকে বড়ি দিয়েছিলাম সেদিনকে সারাদিন রোদ লেগেছিলো, আর পরের দিন আবার রোদ্দুরে দেওয়া হয়েছিল। তো দেওয়ার পরে দেখো, এখন ভালোভাবে শুকিয়ে গেছে, সুন্দরভাবে দেখো কাপড় থেকে বড়িটা ওঠানো যাচ্ছে। আর এখানে দেখো, রাত্রেবেলা আমি মানে সন্ধ্যাবেলার দিকে আমি বসে বসে বড়িগুলো ছাড়াচ্ছিলাম, আর আমার মাম্মামও আমাকে হেল্প করছিলো। তো দেখো, মাম্মাম কিন্তু আস্তে আস্তে অনেকটা বড় হয়ে গেছে, আমার অনেক কাজে হেল্প করে দিচ্ছে দেখো।
তো ও কিন্তু অনেক বড়ি আমার তুলে দিয়েছিল, আর আমার সত্যি বলতে ভীষণই ভালো লাগছিল যে আমার মাম্মাম এত তাড়াতাড়ি বড় হয়ে গেল। মানে ও ও আমার কাজ করে দিচ্ছে, আমার এটা এত ভালো লাগছে যে আমার সেই ছোট্ট মেয়েটা আজকে আমার কাজে হেল্প করছে। তো ভীষণই ভালো লাগছিল। দেখো মাম্মাম আর আমি দুজনে মিলে তো বড়িগুলো সব তুলে নিয়েছিলাম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের কার কার বড়ি দিতে ভালো লাগে, বড়ি খেতে ভালো লাগে, কমেন্ট করে জানিও।